এখন আমরা চলে এসেছি আমার বাবার দেশে। এটা হলো আমার বাবার দেশ। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখন আমি কোথায় যাচ্ছি। এখন আমি যাচ্ছিলাম ময়নাগুড়িতে। এটা হলো বাবার জায়গা। তো ওই জন্য বললাম যে বাবার দেশে চলে এসেছি। আর আমরা নেমেছি হলাম শিলিগুড়ি জংশন থেকে ভোটপাট্টিতে নেমেছি। ওখানে পড়েছে হলো ট্রেনে 25 টাকা করে। আশা করি কে কে এসেছি। তোমরা অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা পূরণ করতে পারিনি। তো এখন এটা ফুলফিল করে দেবো। বলতে বলতে চলে আসলাম জেঠু বাড়িতে। তো জেঠু বাড়িতে এসেছি হলাম নাতির মুখে ভাত আছে, মানে ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে প্রসাদ দিবে, সেই প্রসাদ নিয়ে তো নাতিকে মুখে দেবে ভাত। তো সেটাই এখানে হবে। তো তার জন্য আমরা চলে এসেছি। কে কে এসেছি আশা করি তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, এমন না যে এখনকার নতুন। ভিডিওটা অনেক দিন আগের। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কে কে এসেছে। যে মা আসছে, বাবা আসছে, ভাই আসছে। এই যে এটা হলো আমাদের বৃষ্টির বড় জামাইবাবু। এই যে এখন হলো যাবে হলো জল ভরতে। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম। তো এখনই আমরা বেরিয়ে যাব জল ভরতে। নাতির হলো অন্নপ্রাশন, ভাবলাম একবার দেখিয়ে দিই, যেহেতু তোমাদেরকে আসার পরে দেখানোই হয়নি যে কার অন্নপ্রাশন। এটা হলো আমার নাতি হয়। আর এর হলো আজকে অন্নপ্রাশন, যদিও বা অনেক দিন আগের ভিডিও। আর দেখো ওরা কি সুন্দর নাচছে। আর গ্রামের পরিবেশে কিন্তু একটা মানসিক শান্তি থাকে। কেননা এখানে হয়তো বা টাউনের মতো কিছু নেই, কিন্তু একটা মানসিক শান্তি বলে একটা জিনিস আছে। তো এটা কার কার মনে হয় তোমরা সেটা কমেন্টে বলো। যদিও বা খুব একটা বেশি দিন গ্রামে থাকতে ভালো লাগে না, সে 2-1 দিনের জন্য আসলাম, ঘুরলাম, তো সেটাই অনেক। আর দেখো সবাই কিন্তু খুব নাচানাচি করছে, মজাও করছে। আর অনেক জায়গায় জলও ভরতে আসছে, যেহেতু এখানে সামনাসামনি কোনো নদী নেই। আর এখানে নিয়ম হলো প্রত্যেকের বাড়ি বা মন্দির আছে, যে সেই মন্দির থেকেই জল নেওয়া হয়। আর এখানেও একটা হলো মন্দির আছে। আর দেখো এটা হলো জোরপাকড়ি স্কুল। তো আমরা চলে এসেছি পদমতিতে। আর এটা হলো পদমতিতে পড়ে, ময়নাগুড়ি পদমতি। আর দেখো এখানে কিন্তু অনেক বড় এক মন্দির আছে। সবাই দেখো কি সুন্দর নাচছে। সামনে এক পুকুর আছে, সেই পুকুর থেকে এখন জল নেওয়া হবে। আর দেখো পুকুরটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো মনে হচ্ছে না যে এখানে জল অনেকটাই কম, কিন্তু না, এখানে অনেকটাই জল আছে। আর দেখো সবাই উপরে দাঁড়িয়ে আছে। আর যেহেতু পুকুরটা একটু নিচে, তো তার জন্য এখান থেকেই সবাই জল নেয়। তো সামনাসামনি নদী বলতে আছে, তিস্তা আছে, কিন্তু এখানকার নিয়ম বলে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে যে মন্দির আছে মন্দিরে দেখায়। তো এক এক জায়গার এক একটা নিয়ম। তো ভালো লাগলো, খারাপও না। আর সাথে ওটা হলো পিসি। আশা করি পিসিকে তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো এখানে পিসি আছে, মা আছে, বৌদি আছে। আর এটা হলো আমাদের বৃষ্টির বড় বৌদি, যে হলো পুকুরে সব কিছু কাজ করছে, সেটা হলো বৌদি। তো এই বৌদিরই নাতির হলো আজকে অন্নপ্রাশন। আর দেখো তোমাদেরকে পুরো পুকুরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। পুকুরটা কিন্তু অনেক বড়। যদি আরও অনেক জল থাকতো তাহলে হয়তো বা খুব ভালো হতো, তাই না বলো? জল টল থাকলে কতটা মজাও হয়। আর জন্য
এখানে ওই দিন ছিল প্রচণ্ড গরম, তার মধ্যে আরও লাইনও চলে গেছে। আর দেখো এখানে হলো ধান ধূপা দিয়ে সবাই আশীর্বাদ করছে, কিন্তু ও কোনোভাবেই থাকতে পারছে না। অ্যাকচুয়ালি কী হয় এই সময়, একে তো নতুন জামা কাপড় বাচ্চাদের পরানো হয়, আর গরমের মধ্যে ছোট বাচ্চা সে তো পরতেও একটু অসুবিধা হয়। দেখো ও অনেক কান্নাকাটি করছে, ও কিছুতেই থাকছে না কারো কোলে। তারপরে দাদা কোলে নিল, তো একটু সময় চুপচাপ থাকলো, যেহেতু দাদা তো সবসময় থাকে, সে তো বাড়ির লোক, তার জন্য ও অত একটা কান্নাকাটি করছিল না, না হলে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর দেখো ওকে সবাই হাওয়া দিচ্ছে, কিন্তু ও কিছুতেই ও থাকতে যাচ্ছে না। এখানে হলো আমি আর বর্ণালী বসেছিলাম। তো তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে আর এত গরম যে বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম যে তোমাদেরকে একটু জেঠু বাড়িটা দেখিয়ে দিই। এটা হলো বড়দার বাড়ি। আর দেখো বড়দার বাড়িঘর দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছে। তো এখানে সবাই হলো খেতে বসেছে, আর সকাল টাইম, তো এই সময় সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে হলো জেঠু সবাই আছে, এখানে অনেকেই এসেছে, যদিও বা আমি তোমাদের সবাইকে দেখাতে পারিনি, না হলে অবশ্যই দেখাতাম। আর দেখো এটা হলো জেঠু বাড়ির ঠিক সামনের জায়গাটা, আর এটা কিন্তু গ্রাম্য এরিয়া, কিন্তু খুব সুন্দর। আর সামনেই নদী আছে, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। কিছুটা সময় ওয়েট করো, আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে। ভাবলাম যেহেতু এসেছি, তো জেঠু বাড়িটাও একবার শেয়ার করে দিই, আবার কবে আসবো না আসবো তার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তো এখন আমি যাচ্ছি হলাম বাদাম খেতে, তোমাদেরকে দেখাবো যে বাদাম ক্ষেত কেমন হয় বা কি হয়। তো আমরা এখন এসেছি হলাম আমাদের গ্রামের বাড়িতে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে বেরোয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি বাদাম ক্ষেত। এগুলা ক্ষেত তোমাদের? এই বাদাম, হ্যাঁ, এই যে এটা হলো বাদাম। এই যে আমরা যাচ্ছি সবাই বাদাম ক্ষেত দেখতে, যে বাদাম ক্ষেত কেমন হয়। আর সামনে তিস্তা নদী, আর সামনে আছে তিস্তা, তোমাদেরকে তিস্তা পরে দেখাবো। তো এখন দেখাতে পারছি না, যেহেতু অনেকটা দূর আছে। 3 কিলোমিটার। সব জাম্বুর ক্ষেত, বাদাম ক্ষেত। হুম, আমার জাম্বুর ক্ষেত। এই পাশে পুরাটা, এই পাশে পুরাটা কত দূর এই পাশ থেকে? ওই যে কুটিটার ওদিক থেকে এটা চিকন। ও ওই যে ওই বাসটা যেখানে আছে যে, না 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 না, এই যে ও এই খুঁটি থেকে, ও মানে লম্বায়, ও এই যে লম্বায় এতটা, মানে ওই অতটা। ও গোটাটা। এই যে এটা পুরোটা হলো জাম্বুর ক্ষেত, জাম্বু যে বাদাম লেগেছে। ওই যে ওই জায়গায় আছে, ওই দিকে। এই যে উঠাচ্ছে, এখন দেখাবে তোমাদেরকে বাদাম। একটা দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। হ্যাঁ, এই গাছটাকে যে ডালগুলো আছে না, ডালগুলো শুকনো, এই গাছটা ডালটা খুব দূরে না। এই যে উঠাচ্ছে বাদাম, ওইদিকে না, ঝাড়ি দাও। দেখি দেখি, এই যে দেখি, আগে দেখা, আগে দেখা। দাও, ঝাড়ি দাও। পড়ে যাবে পড়ে যাবে, হিসে গাছে। এই যে এই যে দেখো কত বাদাম ধরেছে গাছে, দেখো কত বাদাম। এই পড়ে যাবে তো। বলো তো কয়টা বাদাম? ধরুন একটাতে দেখি কটা বাদাম আছে, অনেক বাদাম আছে, 20। এগুলা না, এগুলা না, এগুলা গুনবে না, খালি বড় বড় গুলা গুন। খুলে খুলে না না, খোলা দরকার নেই, হাতে নিতে হবে, নিয়ে যাবো এখানে, গাছটা নিয়ে যাবো পরে, এমনি গুলো। 1 2 3 4 খালি বড়টা, 6 7 8 9 10 11 12 20টার মতো হতে পারে, 20 22টা। 18 19 20 21 22 23 24 25 26 27 20টা অত লাগবে না, 29 20টা হলে তো অনেক হয়েছে, 29টা টিকবে না, কতগুলো মাইর হবে। আর দেখবে 9টা মার হবে, মানে এত গরম। তো যাই হোক, তোমাদেরকে সকাল টাইমটা দেখাচ্ছি। আর দেখো সকালেও কত রোদ, এখন খুব একটা বেশি বাজে না যদিও, তো তোমাদেরকে আরো দেখাচ্ছি। পুরোটাই বাদাম, ময়নাগুড়ি। তো আমরা আসছি হলাম এখন চূড়ার বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে। তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের বাড়িতে আসলাম, তো সত্যি খুব ভালো লাগছে। এখানে আর একটা বিষয় আছে, তো এটা হলো
তিস্তার চর তো তোমরা আগে দেখেছো যে সিকিমের যখন বন্যাটা হয়েছিল, তো এদিক দিয়ে গিয়েছিল বন্যাটা, তো এখানে অনেক অস্ত্র টস্ত্র পাওয়া গিয়েছিল। তো এই জায়গাতেই আছে, এই সব জায়গায় যেই সব জায়গায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো এই জায়গাতেই পাওয়া গিয়েছিল, প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছিল। তো এটা হলো সেই জায়গাটা। তো আমরা এখন সেই জায়গাতে এসেছি। তো এর সাথে ভাগ্নি আছে, ভাগনা আছে, জ্যাম্বু আছে। এটা হলো আমাদের গোষ্ঠীর বড় জামাই। আর ওই যে ওইটা হলো বাড়ি, অনেক দূরে দেখা যাচ্ছে না। তিস্তার নদীটা দেখাবো। তো দেখি তিস্তার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি দেখি। তো অবশ্যই চেষ্টা করছি। এই দেখো ভাগনা ভাগ্নি দৌড়, কারণ কেন ওরা এতটা ভালো পেয়েছে গ্রামে এসে। তো দেখা যাক, আমরাও যাই আস্তে আস্তে, কিন্তু প্রচণ্ড কাদা আছে, জানি না কতদূর যেতে পারবো। খুব কাছে তিস্তার, দেখো অনেকটা কাছে চলে এসেছি। যদিও বা এখন জল নেই খুব একটা। তো দেখা যাক, আমি কাদাতে নামার চেষ্টা করব। এই দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, জানি না কতদূর দেখতে পাচ্ছ। যদি পিছলে পড়ে যাই তো খুব রিস্ক ফিল হচ্ছে। তো দেখা যাক। এই দেখো এখানে বন্যায় দেখো পুরো চর পড়ে গেছে, রিস্ক হচ্ছে যদি পিছলে পড়ে যাই। দেখা যাক কি করা যায়। আর কাছে চলে এসেছি, সত্যি খুব ভালো লাগছে, খারাপও না। খুব একটা জল নেই। এই যে দেখো ওরা অলরেডি জলে চলে এসেছে, যে আমরাও জলে চলে এসেছি। এই দেখো এই দেখো জলেও কি সুন্দর, কি ঠান্ডা, সত্যি খুব ভালো লাগছে। এই দেখো সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে স্নান করে। আগেবার এসেছিলাম তখন স্নান করেছিলাম, কিন্তু নৌকা ছিল, কিন্তু তোমাদেরকে এবার আমি নৌকা দেখাতে পারছি না। হয়তো বা থাকলে চড়তাম। ওই যে সামনে দেখা যাচ্ছে এক জায়গায় নৌকা আছে, যাবা? চো এই পাশে চল আগে। বাদাম, এই বাদামটা আবার জলে ধোয়া হচ্ছে। থাক, বেকার ধুলি, জলটা নষ্ট হয়ে যাবে বাদামটা। না, এই দেখো তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করছি। দেখো তিস্তার মাঝখানেও মনে হয় ঘর আছে। আগে এসেছিলাম তখন প্রচুর জল ছিল, এবার তোমাদেরকে জল দেখাতে পারলাম না, কারণ জল যেহেতু নাই। ঘর ছিল একটা, এই দেখো কতটা জল, এখানে হাঁটু অব্দি জল, খুব একটা বেশি না। এই যে দেখো সামনে অল্পটা আছে, আমার তো হাঁটু। এই দেখো খুব একটা বেশি জল নাই। আমি তো ওখানটা জুতা খুলে আসছি। আর দেখো জলের মধ্যে পা গেলে কি সুন্দর পরিষ্কার লাগছে। হ্যাঁ, ওটা পরিষ্কার হয়ে গেছে। যদি এতটা পরিষ্কার হতাম। এই দেখো আমরা অলরেডি চলে এসেছি। আসবো। আস্তে আস্তে যা। কত কাদা। এ দেখো অলরেডি আমরা এখন তিস্তার মাঝখানে চলে আসলাম। মাঝখানে অত জল নেই, তিস্তার খুব মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো পুরোটাই কাদা। আগেরবার যখন এসেছিলাম প্রচুর জল ছিল, কিন্তু এবার কোনো কারণে জল পাওয়া গেল না। যাই হোক, জল পেলে সত্যি ভালো লাগতো, কারণ তখন অনেক নৌকা ঠৌকা চড়ে, তো তখন আমরা চলেছিলাম। কিন্তু বাড়ি থেকে এই দেখো এখানে একটু জল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বেশি তো যাস না। বলে
এই নোংরা জলে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি জল। ভিডিও করো না। এই দেখো পুরো দেখো, এই পাশে পুরোটা দেখো, ওই পাশে দেখো, পুরোটা আমি তোমাদের দেখাতে পারছি না যে শেষ মাথা কোথায়। মানে তিস্তা এত বড় একটা নদী। এই দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা মাটি এখন জলের খুব সামনে এসেছি আমরা। কোনো স্যান্ডো গেঞ্জি ধর। ওই যে ধর। এই দেখো আমার এই যে ভাগনা এখন স্নানে যাচ্ছে, এই নোংরা জলে স্নান করবে। দে ডুব দে, ডুব দে। আর বেশি জলে যাস না, পরে চলে যাবে কিন্তু ওদিকে। হ্যাঁ সাঁতার জানি গো তোমার মতন না। হ্যাঁ, এই পাশে সাঁতার হবে না, দেখো স্রোতও আছে কিন্তু। এই দেখো দেখো ও সেই মজা নিচ্ছে গরমে। কি জলটা ঠান্ডা না গরম? ঠান্ডা জল। ঠান্ডা জল। তাহলে আমরা একটু যাই দেখি। হ্যাঁ জলের মধ্যে দাঁড়ালাম। এই দেখো এই মাটিগুলো না ভালো। হলো হলো স্নান হলো। বেশি দূর যাস না। ও আজকে মায়ের খাবে, বোঝা গেছে। না বলে আসছে না। কি দাদুকে চলে গেল? না না আছে এখানে, এখানে মাটি দেখো বুক অব্দি জল। ওই দেখো ওখানেও বুক অব্দি জল বলে। দেখো কত জল ওই জায়গাটা। ওদিকে হয়তো বা আরো বেশি আছে, কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, কেন ভয় লাগছে যদি আবার চলে যায়। কম জল আছে। এ দেখো কি সুন্দর সাঁতার কাটছে, ওরই আরাম। এই গরমে স্নান করতে সত্যি সবারই খুব ভালো লাগে। বেশ করে নদীতে। ফুল এনজয় করছে। ইস, আমরাও যদি পারতাম চান করতে, আরো মজা হতো। আর এদিকে হলো আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে, ও তো আর স্নান করতে পারবে না। আমি তো আর ওর মতো আর ওই দেখো আমরা এখন আছি হলাম তিস্তার ঠিক মাঝখানে। মাটি জল দেখো, জল এতটুকু জায়গা এত জল। তাহলে খাচ্ছে। মাসি দাঁড়াও। এই দেখো, এই মাটি দেখো মাটি তুলে দেখাচ্ছে। মাটি তো না এগুলা, কাদা। ও হ্যাঁ এই দেখো, এই দেখো ভাগনা তো সেই মস্তি করছে। আর আমাদেরকে এখানে রোদের মধ্যে দাঁড় করে রাখিয়ে দিয়েছে। তুমি তো ছাতা নিয়ে আছো। তো তোমাদের পুরো বাদাম খেতে আমি দেখিয়ে দিলাম। আর দেখো এখানে হলো বাদাম এইভাবে তুলে রাখা হয়েছে। তো এগুলাকে ঝাড়বে, যখন শুকাবে তখন সেটা ঝেড়ে তারপরে নেবে। আর তোমাদেরকে আমি আর একটা ভিডিওতে অবশ্যই দেখাবো যে বাদাম ক্ষেত কী করে কী করে না করে, সেটা আমার দেখানো হয়নি। আর তোমাদেরকে আমি দেখালাম যে তিস্তাটা কত বড়, দেখলে অনেক 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 বড়। আর দেখো এখানে হলো বাদাম পুরো গাছই ও তুলে নিল। এখন এটা আমরা বাড়িতে নিয়ে যাব। এটা কার বাগান সেটা আমরা জানি না। তো চলে আসলাম আমরা বাগান থেকে বাড়িতে, এসেই স্নান করেই খেতে বসে গেছি। আর দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আরও অনেকেই একসাথে মিলে বসেছি, সবাই নিচেও আছে উপরেও আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ওকে।